Hello everybody, Assalamu alaikum and welcome back to another lesson. So in this today's lesson, we are going to learn how to make questions for spoken English. Yes dear learners, আজকের লেসন থেকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে কোয়েশ্চেন্স করতে হয়। একটা বিষয় মনে রাখবেন যে যত বেশি ইংরেজিতে কোয়েশ্চেন্স করতে পারবেন সে তত বেশি ইংরেজিতে ফ্লুয়েন্টলি অনর্গল নন স্টপ ইংরেজিতে কথা বলতে পারবেন। সমস্যা আমাদের প্রশ্ন করা, আমরা কিন্তু মোটামুটি উত্তর দিতে পারি কিন্তু কোয়েশ্চেন্স করতে পারি না বা প্রশ্ন করতে পারি না। সেই জন্য আমি দুটি উপায়ে দুইটি নিয়মে খুবই ইজি ওয়েতে দেখলেই বুঝতে পারবেন কত সহজভাবে আমি প্রশ্ন করা শেখাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। অ্যাজ ইউ ক্যান সি কোয়েশ্চেন্স মেকিং, প্রশ্ন তৈরি করা। সো কোয়েশ্চেন্স তৈরি করার ক্ষেত্রে আমরা দুটি পন্থা অবলম্বন করব। কোয়েশ্চেন্স মেকিংয়ের ক্ষেত্রে দুটিভাবে আমরা কোয়েশ্চেন্স তৈরি করতে পারি। নাম্বার ওয়ান, একটা হচ্ছে ভার্বাল অর ইয়েস নো কোয়েশ্চেন্স, একটা হচ্ছে ভার্বাল বা ইয়েস নো কোয়েশ্চেন্স, অ্যানাদার ওয়ান ইজ ডাব্লিউএস কোয়েশ্চেন্স। যদি আপনি এই দুইটি ধরন জানতে পারেন, পৃথিবীতে যত ধরনের কোয়েশ্চেন্স করা হয় ঠিক এই দুইটিভাবেই, সেটা হচ্ছে কি ভার্বাল অথবা ইয়েস নো কোয়েশ্চেন্স করা হয়, না হয় ডাব্লিউএস কোয়েশ্চেন্স করা হয়। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া ভার্বাল অর ইয়েস নো কোয়েশ্চেন্স কোনটা? এক্স্যাক্টলি ইয়েস নো কোয়েশ্চেন্স হচ্ছে এম ইজ অর ওয়াজ ওয়ার ইটিসি, অর্থাৎ এই যে ভার্ব দিয়ে যে প্রশ্নগুলো করা হয়, ভার্ব দিয়ে যে প্রশ্ন শুরু হয় সেগুলোকে বলা হয় ভার্বাল অর ইয়েস নো কোয়েশ্চেন্স। অর্থাৎ আমি একটা প্রশ্ন করলে সেটার উত্তর যদি আপনি ইয়েস বললেও চলে, নো বললেও চলে, সেটাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন্স। যেমন আমি বললাম ক্যান ইউ রাইট, আপনি কি লিখতে পারেন? আপনারা যদি উত্তর বলেন ইয়েস তাও হয়, যদি বলেন নো তাও হয়। এই জন্য এগুলোকে বলা হয় ভার্বাল অর ইয়েস নো কোয়েশ্চেন্স। অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার আরও ভার্ব রয়েছে। সো আমি এখান থেকে একদম গুণে বেছে 20টি ভার্বাল ওয়ার্ড শেখাবো। পৃথিবীতে যত ধরনের কথা আছে, এই ভার্বাল কোয়েশ্চেন্স বা ইয়েস নো কোয়েশ্চেন্স আছে, এই 20টি যদি আপনি শিখতে পারেন দ্যাটস এনাফ, আপনি ইংরেজিতে কথা বলতে বা প্রশ্ন করতে পারবেন এই ভার্বাল বা ইয়েস নো কোয়েশ্চেন্স দিয়ে। এবার ডব্লিউএস কোয়েশ্চেন্সটা কি ভাইয়া বুঝতে পারছি না? ইয়েস এক্স্যাক্টলি, ডব্লিউএস কোয়েশ্চেন্স বলতে হু, হুইচ, হাউ, ইটিসি, এই হু, হুইচ, হাউ দিয়ে যে প্রশ্নটা করা হয় সেগুলোকে বলা হয় ডব্লিউএস কোয়েশ্চেন্স। সো এরকম ডব্লিউএস কোয়েশ্চেন্সে কিন্তু আপনি ইয়েস বা নো বলে উত্তর দিলে হবে না। সাধারণত ডব্লিউএস কোয়েশ্চেন্স করা হয় কোনো ইনফরমেশন জানার জন্য। যেমন আমি যদি জিজ্ঞাসা করি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, তুমি কি করতে চাও, তখন আপনি যদি বলেন ইয়েস নো তাহলে হবে না, কিন্তু আপনাকে একটা কারণ দিতে হবে বা আপনাকে যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা বলতে হবে। এই জন্য ডব্লিউএস কোয়েশ্চেন। সো ডব্লিউএস কোয়েশ্চেন্স আমি তো এখানে কয়টা দিয়েছি, হু, হুইচ, হাউ, বাট ডব্লিউএস ওয়ার্ড রয়েছে 7টি। হ্যাঁ 9টি হতে পারে, কেউ বলতে পারে, বাট আমি 7টি ডব্লিউএস ওয়ার্ড শেখাবো। দেখতে থাকুন, সকল কিছু আমি বিস্তারিত শেখাবো। সো 7টি যদি ডব্লিউএস ওয়ার্ড শিখতে পারেন, এটা পৃথিবীতে যত ধরনের কথা আছে, যত ধরনের প্রশ্ন আছে, আপনি এই ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে করতে পারবেন। তার মানে আপনি যদি 20টি ভার্বাল ওয়ার্ড শিখতে পারেন যথেষ্ট ইংরেজিতে প্রশ্ন করার ক্ষেত্রে, আর যদি 7টি ডব্লিউএস কোয়েশ্চেন শিখতে পারেন তাহলে তো আপনাকে আটকায় কে। সো এটা ইয়েস নো কোয়েশ্চেন করতে পারেন, আর ইনফরমেশন জানার জন্য ডব্লিউএস কোয়েশ্চেন। সো চলুন তাহলে আমরা শুরু করি ভার্বাল বা ইয়েস নো কোয়েশ্চেন্স দিয়ে। সো লেটস হ্যাভ এ লুক। ওকে, ভার্বাল অর ইয়েস নো কোয়েশ্চেন্স মেকিং আমরা এবার শিখব। তার আগে আমাদের একটা বিষয় জানা দরকার, যে 20টি আমি বলেছিলাম যে ভার্বাল ওয়ার্ডস যে 20টি, সেই 20টি আমরা একটু শিখে নেই। সো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল অ্যান্ড উড। এই যে 20টি ভার্বাল ওয়ার্ডস রয়েছে, এই 20টি যদি আপনি শিখতে পারেন, এই 20টির ব্যবহার যদি শিখতে পারেন, তাহলে আপনি কোয়েশ্চেন্স করতে আপনাকে কেউ আর আটকাতে পারবে না, বা আপনি ইংরেজি বলতে গেলেও আপনি আর আটকাবেন না। সো তাহলে আপনারা একটু পজ করে দেখে নেবেন, আমার যেহেতু সময় কম বা আপনাদের সময় আমি সেভ করার জন্য চেষ্টা করছি। সো চলুন তাহলে আমরা এবার এই ভার্বালের মধ্যে থেকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার দিয়ে আজকে আমরা প্রশ্ন করা শিখব। সো চলুন তাহলে শুরু করা যাক। ভার্বাল অর ইয়েস নো কোয়েশ্চেন্সের মধ্যে থেকে আমরা আজকে শিখব এম, ইজ, আর দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয়। সো এম, ইজ, আর মানে কি হয়? এম, ইজ, আর মানে কি হয়, অর্থাৎ হয় বলতে বর্তমান কালকে নির্দেশ করে, বর্তমান সময়কে নির্দেশ করতে আমরা সাধারণত এম, ইজ, আর দিয়ে প্রশ্ন করে থাকি। বর্তমানের অবস্থা বোঝাতে আমরা এম, ইজ, আর ব্যবহার করবো। এম, ইজ, আর মানে কি হয়। অ্যান্ড
ওয়াজ ওয়ার মানে কি ছিল, অর্থাৎ অতীতকাল বোঝাতে অতীতের কোনো একটা অবস্থা ছিল, পরিস্থিতি ছিল, বা অতীতের কোনো কাজ সম্পর্কে জানতে চাইলে আমরা ব্যবহার করব ওয়াজ ওয়ার। আর ওয়াজ ওয়ার বাংলা হচ্ছে ছিল, তার মানে এম ইজ আর হলো হয় বর্তমান কথা বোঝাতে, আর ওয়াজ ওয়ার ছিল এটা অতীতকাল বোঝাতে, রাইট? সো এবার আমরা একটু শিখে ফেলি এক্সাম্পল হিসাবে। যেমন আমরা যদি প্রশ্ন করতে চাই, একটা প্রশ্ন করলাম যে কখন এম ইজ আর এগুলা ব্যবহার করব, কখন ওয়াজ ওয়ার ব্যবহার করব। দেখতে থাকুন, একদম পানির মতো সহজ করে আমি বুঝিয়ে দিয়েছি। সো দেখুন, আমি যদি বলি হি অর শি ইজ আ ডক্টর, সে হয় ডাক্তার, দেখুন হয় আছে, সে হয় ডাক্তার, তাই না? হি অর শি ইজ আ ডক্টর, সে হয় ডাক্তার। তাহলে এখান থেকে একটা বিষয় শিখতে পারলাম, সেটা কি? হি অর শি এর পরে নর্মালি কি হয়? ইজ হয়, যদি আপনি বর্তমানের কথা বোঝান, তাই না? সো এটা বর্তমানের কথাই বোঝাচ্ছি যে হি অর শি ইজ আ ডক্টর, সে হয় ডাক্তার। সে ডাক্তার ছিলও না, হবেও না, সে ডাক্তার, মানে বর্তমানে আছে ডাক্তার। তাহলে সে হয় ডাক্তার, এটা কিন্তু আমার প্রশ্ন করিনি। এবার যদি আমি বলতে চাই সে কি ডাক্তার, সে কি ডাক্তার, আমি এই বিষয়টা কোয়েশ্চেন করতে চাই, সে কি ডাক্তার, তাহলে আমরা কীভাবে বলবো? এক্স্যাক্টলি সেটাই আমাদের শেখার বিষয়। তাহলে কী হবে? এই যে ইজ ইয়েলো কালার, এই ইজটাকে আমরা প্রথমে দিয়ে দিব। তাহলে এম ইজ আর দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয়? প্রথমে আমরা এই ভার্বটা আমরা প্রথমে বসাই দিব, এই ওয়ার্ডটা। তাহলে ইজ হি অর শি বসাই দিব। ইজ হি অর শি যেহেতু আমরা মাঝে ব্যবহার করলাম, তখন আমরা এই এসটাকে স্মল লেটার দিব, এসটাকেও স্মল দিব, ঠিক আছে, যেহেতু আমরা ভিতরে বসাচ্ছি। ওকে, ইজ হি অর শি আ ডক্টর, সে কি ডাক্তার? এখন যদি উত্তর বলেন নো, তাও হবে, যদি বলেন ইয়েস, তাও হবে। তার মানে আমরা শিখলাম যে এই ভার্বাল যে ওয়ার্ডসগুলো আছে বা ইয়েস নো যে প্রশ্ন আছে, সেই ভার্বগুলো প্রথমে বসাতে হয়, তারপরে সাবজেক্ট বসাতে হয়, তারপরে অবজেক্ট বসাতে হয়। এটা মূলত গঠনটা আমি লিখে দেওয়ার জন্য চেষ্টা করব, মানে নিচে দেখবেন। সো প্রথমে ব্যবহার করব কি? ভার্ব, অর্থাৎ ভার্বাল যে ওয়ার্ডসগুলো আছে আমি যার ওয়াজার, এগুলো দেব ভার্বাল ওয়ার্ডস, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট। আবার কখনো কখনো এমনও হয় যে শুধু তো এরকম কথা বোঝাবে না যে সে হয় ডাক্তার, অনেক সময় এমন কথা হতে পারে যে আমি এখন খাচ্ছি, আমি এখন পড়ছি, এমন কথা হতে পারে। সেক্ষেত্রে কেমন হবে একটু দেখে নিই আমরা। যেমন আমি যদি বলি তারা কি ইংরেজি শিখছে, তারা কি ইংরেজি শিখছে, চলছে, কোনো একটা কাজ চলছে, তারা কি ইংরেজি শিখছে, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? তারা। সো তারা ইংরেজি দে, দের সাথে কি হয়? আর। আমরা বলছি ভার্বাল ওয়ার্ডগুলো আগে বসাতে হয়। সো আর দে লার্নিং ইংলিশ, তারা কি ইংরেজি শিখছে। এখন দেখুন এখানে কিন্তু আর আছে, সাবজেক্ট আছে, গঠনটা বলে দিচ্ছি। আর প্রথম ব্যবহার করছি, তারপরে সাবজেক্ট, তারপরে এখানে ভার্ব ওয়ানের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট ব্যবহার করেছি। কেন? শুধু কিন্তু আমাদের এই এম ইজ আর দিয়ে বর্তমান অবস্থাকে বোঝাবে না, এমনও বোঝাবে যে আমি এই কাজটা করছি, আমি ইংরেজি শিখছি, আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আপনি কি খাচ্ছেন, এরকম প্রশ্ন করি না, আপনি কি যাচ্ছেন, আপনি কি আসতেছেন। এই যে চলমান কাজ বোঝাতে আমরা এভাবে ব্যবহার করব। ওই ভার্বাল দিব, সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিব, তবেই হয়ে যাবে। তারপর আমরা যে প্রাসঙ্গিক কথাটা বলতে চাই সেটা দিব। যেমন দের সাথে আর হয় আর দে লার্নিং ইংলিশ, তারা কি ইংরেজি শিখছে। এখন যদি বলে তারা কি যাচ্ছে, তাহলে আর দে গোয়িং, তারা কি যাচ্ছে, তারা কি আসছে, তাহলে আর দে কামিং, তারা কি আসছে। বলতে পারি না? এক্স্যাক্টলি বলতে পারি। ওকে, সো এবার যদি আমি বলতে চাই যে সে কি আজ অসুস্থ, সে কি আজ অসুস্থ, তাহলে কীভাবে হবে ইংরেজিতে? সে হি, তাহলে হি এর আগে কী দিব আমরা? ইজ, নিয়ম শিখে ফেলেছি। এই ভার্বাল ওয়ার্ডসগুলো ইজ হি ইল টুডে, সে কি আজ অসুস্থ, ইজ হি ইল টুডে, সে কি আজ অসুস্থ। এখন যদি আমরা বলতে চাই যে সে কি গতকাল অসুস্থ ছিল, এর আগের ওয়ার্ডটা ছিল সে কি আজ অসুস্থ, ইজ হি ইল টুডে। এখন যদি বলতে চাই সে কি গতকাল অসুস্থ ছিল, দ্যাট মিন্স কি? অতীতের কথা বোঝাচ্ছে, তাই না? অতীতের কথা বোঝাইলে কী নিব আমরা? ওয়াজ ওয়ার এর একটা নিব। তাহলে সে কি গতকাল অসুস্থ ছিল, তাহলে সাবজেক্টটা কি? সে। তার আগে আমাদের এই ওয়াজ ওয়ারের যে কোনো একটা নিব। তাহলে ওয়াজ নিয়েছি কেন? দেখুন এখানে আমি তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি যাতে করে বুঝতে পারেন। ওয়াজটা ব্যবহার করেছি এই হিকে প্রাধান্য দিয়ে, এই হিকে বেস ধরে এখানে ওয়াজ হয়েছে। হিয়ের পরে সাধারণত ওয়াজ হয়, ওয়ার হয় না। কেন হয় না একটু পরে বুঝতে পারবেন। সো ওয়াজ হি ইল ইয়েস্টারডে, সে কি গতকাল অসুস্থ ছিল। উত্তরে বলতে পারি ইয়েস, বলতে পারি নো, তাও হয়। আবার বলতে পারি ইয়েস হি ওয়াজ ইল, হ্যাঁ সে অসুস্থ ছিল, এভাবেও বলা যায়। বাট কোয়েশ্চেন্স করাটা শিখছি আমরা। ওয়াজ হি ইল ইয়েস্টারডে, সে কি গতকাল অসুস্থ ছিল। এখন যদি বলি তারা কি গতকাল অসুস্থ ছিল, তাহলে তারা ইংরেজি কি?
দে, তাহলে দের আগে আমরা কি দিব, ওয়াজ না ওয়ার দিব? এক্স্যাক্টলি, দের সাথে ওয়ার হয়। তাহলে ওয়ার দে ইল ইয়েস্টারডে, তারা কি গতকাল অসুস্থ ছিল? সো আমরা এনাদার এক্সাম্পল দেখি, এই যে আবার এটাও দিয়েছি, তারা কি গতকাল অসুস্থ ছিল? তারা, কারা? তারা। তাহলে এটা কীভাবে হবে, ওয়ার দে ইল ইয়েস্টারডে, তারা কি গতকাল অসুস্থ ছিল? দেখুন এখানে একটা বিষয় খেয়াল করুন, ওয়ারটা ব্যবহার করছি দে এর উপর প্রাধান্য দিয়ে। দে যেহেতু প্লুরাল, থার্ড পারসন কি সিঙ্গুলার না প্লুরাল? দে একের অধিক না অনেকগুলো মানুষ, তারা, এই জন্য দে যেহেতু এটা প্লুরাল, দে, এই জন্য আমরা ভার্বটা প্লুরাল দিয়েছি ওয়ার, ঠিক আছে? সো ওয়ার দে ইল ইয়েস্টারডে, তারা কি গতকাল অসুস্থ ছিল? এক্স্যাক্টলি। সো এইবার আমরা যদি বলি তুমি কি অফিসে যাচ্ছ, সরি, তুমি কি অফিসে যাচ্ছ, কে তুমি, তুমি কি অফিসে যাচ্ছ? ইউ না? তাহলে ইউ এর আগে আমাদের এখানে যে কোনো একটা দিতে হবে। তাহলে তুমি কি অফিসে যাচ্ছ মানে কন্টিনিউয়াস, তুমি কি অফিসে যাচ্ছ। আবার এমন কথাও হয়, তুমি কি আজ অফিসে যাচ্ছ, যাচ্ছ কি না এটা জানতে চাচ্ছি, এটা বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি তুমি কি এখন অফিসে যাচ্ছ বা যাইতেছ, তুমি কি আজ অফিসে যাচ্ছ, দ্যাট মিনস যাইতেছ, এটা আমি বোঝাচ্ছি। তাহলে কি আর, আর দিলাম কেন, কারণ ইউ, ইউর সাথে কি হয়, আর হয়, এই জন্য বলছি আর ইউ গোয়িং টু অফিস, তুমি কি অফিসে যাচ্ছ। রাস্তায় কারোর সাথে আমার দেখা হলো বা আমার ফ্রেন্ডের সাথে দেখা হলো, আমি বললাম তুমি কি অফিসে যাচ্ছ বা আপনি কি অফিসে যাচ্ছেন, এটা বলতে পারি না, আর ইউ গোয়িং টু অফিস, আপনি কি অফিসে যাচ্ছেন। তার মানে কি আরটা ব্যবহার করেছি আমরা ইউকে প্রাধান্য দিয়ে, তাই না, ইউ এর সাথে যেহেতু আর হয়। ওকে, নেক্সট এক্সাম্পল, অ্যান্ড দ্যাট ইজ তুমি কি আজ, সরি, তুমি কি অফিসে যাচ্ছিলে, এটা কি এখনকার কথা বা ভবিষ্যতের কথা নাকি অতীতের কথা? সো তুমি কি অফিসে যাচ্ছিলে মানে অতীতের কথা বোঝাচ্ছে। তুমি গতকালকে কি তুমি অফিসে যাচ্ছিলে, সাপোজ গতকাল আমার দেখা হয়েছিল, আমি বললাম যে গতকালকে তুমি অফিসে যাচ্ছিলে, তাহলে আমি কীভাবে বলতে পারি, সো এক্স্যাক্টলি ওয়ার হবে। কেন, ইউ এর পরে যদি আর হয় তাহলে ইউ এর পরে অতীতের কথা বোঝাতে আমরা ওয়ার ব্যবহার করব, ঠিক আছে? তাহলে ওয়ার ইউ যাচ্ছিলে, যেহেতু চলছিল কোনো কাজ, তাহলে আমরা গোয়িং বলবো। তাহলে ওয়ার ইউ গোয়িং টু অফিস, তুমি কি অফিসে যাচ্ছিলে। এখন যদি বলি গতকালকে তুমি কি অফিসে যাচ্ছিলে, তাহলে হবে ওয়ার ইউ গোয়িং টু অফিস ইয়েস্টারডে, তুমি কি গতকালকে অফিসে যাচ্ছিলে। সো আশা করি এম ইজ আর ওয়াজ ওয়ার এই 5টি ভার্বাল বা ইয়েস নো কোশ্চেন্স দিয়ে কীভাবে কোশ্চেন্স করতে হয় আপনারা শিখে গিয়েছেন। আই হোপ আপনাদের আর কোনো সমস্যা নেই। তারপরে একটা সমস্যা থাকতে পারে, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে কি, এম ইজ আর ওয়াজ ওয়ার কখন কোন সাবজেক্টের সাথে ব্যবহার করবেন এটা আমি দেখা দিচ্ছি। আই ব্যবহার করবেন, আয়ের পরে সবসময় এম ব্যবহার হবে যদি বর্তমানের কথা বোঝান, আর অতীতের কথা বোঝাতে আয়ের পরে ওয়াজ হয়, ঠিক আছে? তাহলে আয়ের পরে কি হয়, এম ওয়াজ, বর্তমান বোঝাতে এম, ওয়াজ ব্যবহার করবো অতীতের কথা বোঝাতে। আর হি শি নেম, যে কোনো ধরনের নাম, ধরুন আমার নাম মুকুল, মুকুল যদি বলি, বা আপনার নাম যেটা, সেই নামকে বোঝাচ্ছি। তারপরে ইট, এই সকল নাউনের ক্ষেত্রে বা সাবজেক্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইজ যদি বর্তমানের কথা বোঝাই, আর ওয়াজ ব্যবহার করব যদি অতীতের কথা বোঝাই, ঠিক আছে? তাহলে হি শি নেম যে কোনো ধরনের নাম, অ্যান্ড ইট এরপরে ব্যবহার করব কি, ইজ বর্তমানের কথা বোঝাতে, আর অতীতের কথা বোঝাতে ব্যবহার করব ওয়াজ, মানে ওয়াজ দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে? যেমন ওয়াজ হি ইল ইয়েস্টারডে, সে কি গতকাল অসুস্থ ছিল। তার মানে ওয়াজ শি, ওয়াজ করিম, ওয়াজ ইট ব্যবহার করতে পারি না, এক্স্যাক্টলি। তারপরে আমরা আর ওয়ার কখন ব্যবহার করব, দে, এটা মুখস্থ রাখবেন জাস্ট, দে, ইউ, উই, এই সকল নাম বোঝাইতে দে, ইউ, উই। তারপরে দুইটা নাম যদি বোঝায়, যেমন করিম অ্যান্ড রহিম, এরকম যদি দুইটা নাম বোঝায়, একের অধিক যদি নাম বোঝায়, তারপরে প্যারেন্টস, তারপরে আঙ্কেলস, এরকম যদি একের অধিক নামকে বোঝায়, প্লুরাল সাবজেক্ট হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আর যদি বর্তমানের কথা বোঝায়, আর দিয়ে প্রশ্ন করব। আর যদি অতীতের, দ্যাট মিনস গতকালকে বা অতীতের যে কোনো কথা বোঝাতে আমরা ব্যবহার করব ওয়ার। যেমন আমরা বলতে পারি আর দে কামিং টুডে, তারা কি আসতেছে, আর দে কামিং টুডে, তারা কি আসতেছে। আর যদি বলি তারা কি গতকাল যাচ্ছিল, তারা কি গতকাল যাচ্ছিল, তাহলে ওয়ার দিয়ে ব্যবহার করব। ওয়ার, যেহেতু গতকালের কথা বলছি, তাহলে ওয়ার দে গোয়িং টু সামহোয়ার, তারা কি গতকাল যাচ্ছিল, তাহলে আমরা গতকাল ইংরেজি কি ইয়েস্টারডে বলে দিতে পারি। তাহলে ওয়ার দে গোয়িং ইয়েস্টারডে, তারা কি গতকাল যাচ্ছিল।
সো আশা করি বুঝতে পেরেছেন, এই স্ট্রাকচারটা মনে রাখলেই হবে, এই গঠনটা। তার মানে আয়ের পরে এম ওয়াজ, আর হি শি নেম ইট এর পরে ইজ ওয়াজ, অ্যান্ড দে ইউ বই, আর যে কোনো ধরনের দুটি নাম যদি বোঝায় বা দুইটি, তিনটি, চারটি, পাঁচটি যে কোনো নাম বোঝাইলে আমরা ব্যবহার করব আর ওয়ার। সো ডিয়ার লার্নার্স, এই ছিল আসলে আজকের এই ভার্বাল যে কোশ্চেন্স করার প্রাথমিক ধাপ, প্রথম লেসন বলতে পারেন। অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার এই 5টি দিয়ে আমরা শিখলাম। আগামী লেসনে আমরা আরও শিখবো এরকম প্রত্যেকটি 20টি যে ভার্বাল নাউন রয়েছে, 20টি ভার্বাল ওয়ার্ডস রয়েছে, এই 20টি দিয়েই আমি কোশ্চেন্স করা শিখাবো, তারপরে ডব্লিউএস কোশ্চেন্স দিয়েও শিখাবো। সো that's all about for today, and I will come up with a new lesson very soon. Thank you, take care, and don't forget to subscribe as well. Allah Hafiz.